তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কিভাবে ম্যাপ পয়েন্টিং করলে পুরো নাম্বার অর্থাৎ ফুল মার্কস পাবো তার একটি সুন্দর নির্দেশিকা কিন্তু আমরা দেখব। চলো দেখো, প্রথমেই আমরা দেখে নেব বৃষ্টিপাতযুক্ত, দেখো 360 থেকে 400 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের। এখানকার দেখো পার্বত্য অঞ্চল যেটা রয়েছে দার্জিলিং বা জলপাইগুড়ি সেক্টর বলতে পারি। দেখো এই যে সেক্টরটা, এখানে কিন্তু 360 থেকে 400 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা দেখো আমরা এইভাবে কিন্তু ডিফাইন করলাম, প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং হবে এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করবো। এইভাবে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে আমরা এইভাবে ডিফাইন করলাম। নেক্সট দেখো বলছে যে ইংলিশ বাজার মালদায় অবস্থিত, এই জায়গাটায় ইংলিশ বাজার অবস্থিত। দেখো গোল করে আমরা তীর চিহ্ন দিয়ে এখানে পয়েন্ট নাম্বার লিখে দিলাম 4। ওকে, এবং পরের পেজে আমরা নির্দেশিকাও দেবো, সেই নির্দেশিকা সুন্দর করে বুঝিয়ে দেবো তোমাকে। দেখো পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র দেখো এখানটায় অবস্থিত, আমরা এইভাবে প্রকাশ করলাম। তারপর দেখো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য ঠিক এই সেক্টরটাতে অবস্থিত, দেখো এইখানটায় দেখালাম সেটা। অযোধ্যা পাহাড় দেখো এখানটায় অবস্থিত। আচ্ছা নেক্সট দেখো বলছে কংসাবতী জলাধার, এটা এখানে অবস্থিত। পর্যটন কেন্দ্র দীঘা এখানটায় রয়েছে। ম্যানগ্রোভ অরণ্য, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ ম্যাপের হিসাবে ম্যাপ পয়েন্টিংয়ে দেখো ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অঞ্চলের এই সেক্টরটাতে অবস্থিত। দেখো ছবি দিয়ে দিলাম, আমরা দিলাম হুগলি নদী দেখো এইভাবে কিন্তু এইভাবে নদীটা এই সাইনটা লক্ষ্য করবে, এই সাইনটা কিন্তু সেই নদীর সাইনটা রয়েছে। ধান উৎপাদক অঞ্চল এখানটায় অবস্থিত, এইভাবে আমরা চিহ্ন দিলাম। ওকে, এইবার আমরা নির্দেশিকা দেখব। দেখো পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা এইভাবে প্রকাশ করলাম, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অঞ্চল এইভাবে প্রকাশ করলাম, হুগলি নদী এইভাবে, ইংলিশ বাজার যেটা মালদায় অবস্থিত এখানে। তারপর দেখো 360 থেকে 400 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এইভাবে, কংসাবতী জলাধার এইভাবে, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য এইভাবে, অযোধ্যা পাহাড় এইভাবে, পর্যটন কেন্দ্র দীঘা এইভাবে, এবং একটি ধান উৎপাদক অঞ্চল দেখো এইভাবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমরা সিম্বল বা চিহ্ন প্রকাশ করলাম। চলে আসছি পরে মোস্ট ইম্পর্টেন্ট আরও কিছু ম্যাপ পয়েন্টিং। দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সাংদাকফু এখানে অবস্থিত। তারপর দেখো রায়গঞ্জ উত্তর দিনাজপুরের প্রশাসনিক কেন্দ্র এখানে অবস্থিত। ছিটমহল অঞ্চল যেটা খুবই ইম্পর্টেন্ট, এইভাবে আমরা চিহ্ন দিলাম। ওকে, এরপর চলে আসো দেখো সর্বাধিক শুষ্ক স্থান যেটা ময়ূরেশ্বর বলা হয় এখানে অবস্থিত। তারপর দেখো অযোধ্যা পাহাড় আমরা এখানে ডিফাইন করলাম। নেক্সট দেখো আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল এই অঞ্চলটা রয়েছে এখানে। তারপর দেখো ডায়মন্ড হারবার এখানে অবস্থিত। নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী আমরা বলতে পারি যেটা কলকাতা। এরপর দেখো আলিপুর এখানে অবস্থিত। নেক্সট হুগলি নদী এইভাবে আমরা ডিফাইন করলাম। দেখো এখান থেকে শুরু করে ম্যাপের দেখবে এখানে একটা চিহ্ন আছে, এই পর্যন্ত যাচ্ছে এইভাবে কিন্তু, তারপরে কিন্তু একটা সময় সাগরে চলে যাচ্ছে। ওকে, এবার নির্দেশিকাগুলো একবার দেখে নাও। দেখো এইভাবে আমরা নির্দেশিকা দিয়ে প্রকাশ করব। ওকে, এরপরে দেখো আরও কিছু ম্যাপ পয়েন্টিং দিলাম। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু এই রেঞ্জের মধ্যে অবস্থিত। দার্জিলিংটা এইভাবে আমরা ডিফাইন করলাম। নেক্সট দেখো আমের শহর যেটা মালদা বলতে পারি, এই টোটালটা মালদা জেলা জুড়ে এটা রয়েছে, তো টোটালটাই হবে এটা। সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এই টোটাল সেক্টরটাকে আমরা প্রকাশ করলাম। পশ্চিমবঙ্গের দেখো একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এটা এখানে অবস্থিত। তারপরে দেখো সিটি অফ জয় যেটাকে কলকাতা বলা হয় বা রাজধানী বলা যেতে পারে, আমরা এখানে প্রকাশ করলাম। তারপর দেখো লবণাক্ত মৃত্তিকা এই সেক্টরটাতে রয়েছে, সুন্দরবনের এই সেক্টরটা। নেক্সট দেখো ভাগীরথী নদী এইভাবে ডিফাইন করে আমরা নিয়ে আসবো। আর দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর যেটাকে আমরা বালুরঘাট বলতে পারি এখানে অবস্থিত। ওকে, এইভাবে কিন্তু নির্দেশিকা দেবো। এবার আমরা দেখো নির্দেশিকা এইভাবে দিবে, দেখে নাও। ওকে, আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং দেখো চা উৎপাদক অঞ্চল এই সেক্টরটাতে অবস্থিত পশ্চিমবঙ্গের। দেখো জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র এখানটায় আমরা দেখাইলাম সেই জিনিসটা, এই দেখো এই সাইনের মাধ্যমে প্রকাশ করলাম। সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা বলা হচ্ছে যে এটা এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো রানীগঞ্জ কয়লা খনি এখানে অবস্থিত। ওকে, নেক্সট দেখো দামোদর নদ এইভাবে আমরা নিয়ে এলাম দামোদর নদটাকে, এই দেখো এন্ডিং পয়েন্ট। তারপর দেখো নেক্সট আছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র দেখো এখানে অবস্থিত। কলকাতা খুব ইম্পর্টেন্ট এখানে অবস্থিত। তারপর দেখো আরেকটা রয়েছে দেখো হলদিয়া বন্দর এইখানটায় অবস্থিত। দেখো সাইন কিন্তু আমরা বুঝাই দিলাম। তারপর দেখো নেক্সট আরও কিছু রয়েছে দেখো সুবর্ণরেখা নদী এই পজিশনের রয়েছে, এটা একটি সামুদ্রিক পর্যটন কেন্দ্র দেখো এইখানে দিলাম সেটা। ওকে, এবার নির্দেশিকাটা দেখে নাও, এইভাবে আমরা নির্দেশিকা দেব। দেখো সান্দাকফু এই অঞ্চলটা রয়েছে, তরাই ডুয়ার্স অঞ্চল যেটা রয়েছে, দেখো তরাই ডুয়ার্স অঞ্চলটাকে আমরা এইভাবে ডিফাইন করব। তার মানে এটা হচ্ছে সান্দাকফু যেটা রয়েছে
সর্বোচ্চ শৃঙ্গ। আর তরাই ডুয়ার্স অঞ্চল এই সেক্টরটাকে আমরা ডিফাইন করলাম। তিস্তা নদী দেখো এই যে এইভাবে টেনে বেঁকে আসছে, এই যে নদীর সাইনটা এইভাবে দিবে, অবশ্যই নদীর সাইনটা এরকম দিবে। ওকে, এই দেখো এইভাবে নদীর সাইন দিবে। ওকে, ফারাক্কা যেটা রয়েছে, ফারাক্কা এখানে রয়েছে। তারপর দেখো সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র এইভাবে প্রকাশ করব। তারপর দেখো পাট উৎপাদক অঞ্চল এই সেক্টরটাতে দেখো একটা সাইন দিয়ে দিলাম আমরা। কলকাতা রয়েছে এইভাবে প্রকাশ করব। তারপর দেখো ডায়মন্ড হারবার এইখানটায়। নেক্সট চলে আসছে দেখো সাগরদ্বীপ, দেখো এইখানটা রয়েছে সাগরদ্বীপ। হলদিয়া বন্দর এইভাবে আমরা এখানে ডিফাইন করলাম। ওকে, এবার দেখো নির্দেশিকা আমরা এইভাবে প্রকাশ করব। ওকে, এবার দেখো দার্জিলিং সেক্টরটাকে আমরা প্রকাশ করলাম এবং পার্বত্য মৃত্তিকা যেটা আছে এইভাবে দেখো ডট 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 দিয়ে এইভাবে দাগ দিয়ে দেখালাম যে এটা পার্বত্য মৃত্তিকার মধ্যে পড়ছে। কুচবিহার টোটাল জেলাটাকে এইভাবে প্রকাশ করবো। দেখো কুচবিহার জেলা এইভাবে প্রকাশ করলাম আমরা। নেক্সট দেখো ফারাক্কাবাদ এখানটায় বীরভূমের একটি পর্যটন কেন্দ্র, এখানে দেখো প্লাস সাইনতে দিলাম। তারপর দেখো রাস সমভূমি এখানটা অবস্থিত, দামোদর নদ এইভাবে আমরা ডিফাইন করে নিয়ে চলে এলাম। তারপর দেখো সুন্দরবন অঞ্চল এটা চলে আসছে। আর ম্যাঙ্গানিজ খনি যেটা অঞ্চল রয়েছে বেলপাহাড়ি সেটা এইভাবে ডিফাইন করলাম। ওকে, আচ্ছা দেখে নাও ম্যাপ পেইন্টিংটা। আচ্ছা, এবার দেখো আমরা সুন্দর করে নির্দেশিকা দেব। অবশ্যই বলবো নির্দেশিকা সহ ম্যাপ পয়েন্টিং করো। এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।